সবাইকে শুভ সকাল। বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম আয়োজিত আজকে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সুধী সমাবেশ, সাংবাদিক বৃন্দ, আসলে আমার এটা সূচনা বক্তব্য। আমরা আসলে চট্টগ্রাম শহরের মূল চ্যালেঞ্জ যেটা জলাবদ্ধতা, আজকে সেই জলাবদ্ধতা নিয়ে আমরা আজকে কথা বলার জন্য এখানে এসেছি। আমি আমার বক্তব্য পরে দিব, শুধু এইটুকুই বলতে চাই যে এখন যে বৃষ্টি হচ্ছে, আমি এখানে যারা নাগরিক সমাজ আছেন, যারা অতিথিবৃন্দ আছেন, যারা বিশ্লেষকরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, শুধু এইটুকুই বলছি, আপনারা শুধু আমাদেরকে রিপোর্ট করুন কোন জায়গায় এই বৃষ্টিতে কোথায় পানি জমে আছে। এটার উপর কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করছে। যেমন আমি উদাহরণস্বরূপ, সাংবাদিক ভাইরা অত্যন্ত চমৎকার ভাবে জিসি মোড়ের কথাটা লিখেছেন। শুধু জিসি মোড় না, আমি আপনাদেরকে বলতে চাই যেখানে যেখানে মনে হচ্ছে পানি জমে আছে এই বৃষ্টিতে, কারণ আমাদেরকে এটা একটা প্রি অ্যাসেসমেন্ট হয়ে যাচ্ছে আমাদের বর্ষার আগে, যে যেহেতু বৃষ্টিতে কোথায় কোথায় পানি জমছে তাহলে সেখানে পানি জমবে, তাহলে ওইভাবে আমাদেরকে স্পেশাল মেজার গুলো নিতে হবে। যেমন কালকে আপনারা দেখেছেন আমাদের যে খাল বিশেষজ্ঞ ক্যানেল এক্সপার্ট শাহরিয়ার খালেদ, ওনাকে আমরা কমপ্লিটলি জিসি মোড়ের যত ড্রেন আছে এবং সেখানে যে হিজরা খালটা কোথায় গিয়ে যুক্ত হয়েছে সবকিছু অ্যানালাইসিস করে সেখানে আমরা স্ল্যাব গুলো উঠিয়েছি এবং সেখানে কালকে পরিষ্কার করা হয়েছে। এইভাবে আমি বলতে চাই, যেখানে আপনাদের মনে হবে যে পানি যেখানে জমে আছে, কি কারণে জমছে, দরকার হলে আমরা সেখানে বিশেষজ্ঞরা যাবে। এখানে আমরা সবাই বিশেষজ্ঞ নই, যারা এক্সপার্ট আছে তারা সেখানে যাবে, ইঞ্জিনিয়াররা আছেন, আর্কিটেক্ট আছেন, জয়েলেস, যারা দরকার হলে আমরা আরো আপনার ক্যানেল এক্সপার্ট আনবো, তারা সেখানে বুঝবে কি কারণে পানি জমছে। কারণ অনেক জায়গায় আগে পানি জমছে না, এখন জমছে। হ্যাঁ, সেটা একটা কারণ হতে পারে যে আমাদের যে কার্যক্রমগুলো চলছে, বিশেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 24 ব্রিগেড সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে তারা বাদ দিয়েছে। বাদ দেওয়ার কারণে সেখানে অনেক সময় পানি উঠছে, সেটা কিন্তু ইনশাল্লাহ চলে যাবে। এটা যখন উঠিয়ে ফেলবে আলটিমেটলি পানিগুলো চলে যাবে। তো সেটা একটা দিক, সেটা নিয়ে আমরা চিন্তা করছি না। আমরা চিন্তা করছি এরপরেও নালা অপরিষ্কার থাকার কারণে, খাল অপরিষ্কার থাকার কারণে এই পানি কেন পানিগুলো উঠছে, সেটাই আমরা কষ্টটা বের করছি। আদারওয়াইজ আমরা মনে করছি নালাও ঠিক আছে, সবই ঠিক আছে, অন্য কি কারণে সেখানে পানি উঠছে। এই জন্য আপনারা প্লিজ আমাদেরকে জানাবেন। এখানে সাংবাদিক ভাইরা শুধু জিসির মোড় না, আমি আবারও বলছি, বারবার জিসির মোড় নিয়ে আপনার অন্য জায়গাতেও পানি উঠছে। আমি রহমতগঞ্জের কথা বলছি, রহমতগঞ্জে হচ্ছে, ঠিক একইভাবে হয়তো বা ভদ্রনাটেও হচ্ছে, অথবা অন্য কোনো জায়গায় হচ্ছে, আরো মুরাদপুর অথবা এটা। বাট দ্য থিং ইজ, আপনার এটা আমার মনে হয় আমার বক্তব্যের প্রারম্ভিক বক্তব্যে এই যে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা নির্দ্বিধায়, কারণ আমাদের এটা চ্যালেঞ্জ ফেস করতে হবে, এটা সলভ করতে হবে। এটা শুধু লুকিয়ে রাখলেও হবে না। আমি সিটি কর্পোরেশন লুকিয়ে রাখলাম আমার কৃতিত্বের জন্য, সাংবাদিক ভাইরা আমার সাথে সম্পর্ক আছে দেখে লুকিয়ে রাখলে এটা হবে না। আপনারা একদম প্রকৃত সত্যটা বলেন আমাদের যে এখানে পানি উঠতেছে এবং এটা করতে হবে। আপনারাও দরকার হলে একটা সাজেশন দিবেন, আপনারাও একটা অনুসন্ধিৎস সাংবাদিকতা যেটা বলে, এই জায়গায় আপনাদেরকে একটু কাজ করতে হবে। কিছু আপনাদেরকেও এটা নিয়ে গবেষণা করতে হবে যে আচ্ছা পানি উঠতেছে কেন। আপনাদের মধ্যে নিশ্চয়ই সেই ধরনের সাংবাদিকরা আছেন যারা এটা নিয়ে উৎসাহী থাকেন যে পানি উঠছে কেন, কি কারণে উঠছে, অথবা কি হতে পারে। এগুলি নিয়ে আপনার কলাম লিখেন, এগুলি লিখেন। আমার কথা হচ্ছে যে এগুলি যদি ধরেন আপনারা যদি জাতির কাছে উপস্থাপনা করতে না পারেন, আমাদের যদি উপস্থাপনা করতেন, তাহলে আমরা তো এটা নিয়ে স্পেশাল মেজার আমরা নিতে পারবো না। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে এই জন্য বলছি আজকের এই যে চমৎকার একটি সেমিনার, যেখানে বলা হচ্ছে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই সেমিনার। কাজে আমার মনে হয় আমি কি বলতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন, এবং সেই আলোকে যদি আপনারা বক্তব্য রাখেন আমার মনে হয় এই সেমিনারটি অর্থবহ হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি একটি সোশ্যাল মিডিয়ার ভোট দিয়ে শুরু করছি। জুলাই অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে প্রয়াত এলজিআরটি উপদেষ্টার হাতে আমাদের লোকজন শপথ নিচ্ছিলেন। প্রয়াত উপদেষ্টা বলেছিলেন গণঅভ্যুত্থান পরবর্তী পর্যায়ে প্রধান বন্দর মেয়র হচ্ছেন ডাক্তার শাকিল হোসেন। তার প্রচুর দায়িত্ববোধ রয়েছে।
মাননীয় মেয়র উত্তর দিয়েছিলেন যে আমি গ্রিন সিটি হেলথ সিটি করার জন্য আমার জীবন নিবেদন করব। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত, বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন আমাদের প্রজাতন্ত্রের ঊর্ধ্বতন নির্বাহী, তিনি একই সাথে জনবাসার ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত বিভাগীয় প্রশাসক উপস্থিত রয়েছেন আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটি মান্দাবার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এহসান হোসেন কবির, আমি কোনো সময় নিচ্ছি না। বিশজন যারা এসছেন আপনার টাইমে তো মেডিকে শুরু হওয়ার চেষ্টা আমাদের রাস্তার সবই তো আমি আমি কারণ উল্লেখ করছি কারণ প্রত্যেকেই নাম উল্লেখ করে করে করা হবে দেখুন চা রাস্তাটা উপভোগ করুন। হ্যাঁ, এখানে অনেকেই সামনে পড়ে আছে, আপনারা খাচ্ছেন না প্লিজ। ধন্যবাদ। আজকের আয়োজক বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম এই মূল্যবান এই বিষয়টিকে আমাকে স্পিকার হিসেবে সিলেক্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমত বিষয় হচ্ছে যেভাবে কমফোর্ট ফিল করছেন বসে বলেন, আর ওইটা লম্বা হবে না, আলম্ব হবেন। বসে বলেন না। আপনি বসে বলেন প্লিজ, বসে বলেন, কোনো অসুবিধা নেই, আপনি কোনো অসুবিধা নেই, তারাই বলতে কমফোর্ট ফিল করছি। আপনি